জয় মা তারা! চলো আজকে আমার সাথে তোমরাও তারামার দর্শন করে নেবে। তো এখন রাতের বেলা আমরা বেরিয়েছি, যাব তারাপীঠ। আর ১ম বার কুট্টুবাবু যাচ্ছে তারাপীঠ তারামার কাছে। আর এবারে এত ভক্তি ভরে পুজো দিয়েছি, তারামাকে এত কাছ থেকে দেখেছি, আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মাকে এত সামনে থেকে দেখে। তো রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে হাওড়াতে চলে এসেছি আর যাব ট্রেন ধরে। ভোরবেলা যেহেতু পুজো দেব তাই কিন্তু রাতের বেলায় যাওয়াটাই ভালো। আমরা শুধু ৩ জনে যাচ্ছি না, আমাদের সাথে আরো একটা ফ্যামিলি আছে। তো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর আজকে এই পুচকিটার ১১ মান্থ সেলিব্রেশন হচ্ছে ট্রেনের মধ্যে, তাই কেক কাটিং চলছে। এই পুচকিটাও কি কিউট দেখো, ওর আজকে ১১ মান্থ মানে ১১ মাস হয়ে গেছে, তাই কেক কাটিং হলো। আর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের কুট্টুবাবু দুষ্টামি করছে, কারণ উনি তো রাতের বেলা ঘুমায় না, আর যেমন ঘরে করে তার থেকেও বেশি দুষ্টামি করছে। ওর বেশ আনন্দ হচ্ছে। কয়েক ঘন্টা তারপরেই তো ট্রেন থেকে নেমে যাবার ১ম বার কুট্টুবাবুর ট্রেন চড়ছে। আর দেখো এখনই কিন্তু ট্রেনের মধ্যে ড্রেস চেঞ্জও করে নিয়েছে, কারণ ভীষণ দুষ্টুমি করছে, তাই ওর পাপা কিন্তু ওর সাথে আরো দুষ্টুমি শুরু করেছে। ওকে নিয়ে ১ম বার ট্রেন চড়ছি, তাই আমাদেরও কিন্তু বেশ ভালোই আনন্দ হচ্ছে। তাই ছোট্ট একটা ভিডিও আমি স্মৃতি করে রেখে দিলাম, একটা অন্যরকম ভালো লাগে। ওকে নিয়ে ১ম বার যেই সব জায়গায় যাব, তো একটু ভিডিও না করলে হয় বলো? তো ট্রেন থেকে নেমে গেছি আর হোটেলে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম একদম ভোরবেলা। তো এখানে প্রচুর লাইন ভোরবেলা, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বো, আর তাই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে লাইন ভর্তি, তার আগে সবার আগে ডালাটা নিয়ে নিলাম। তো হাতে জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তো দেখো চারিদিকে কিন্তু একদম ভোর, আর কত লাইন দেখছো, ভোর থেকেও কিন্তু সবাই লাইন দিচ্ছে। আগের দিন যেহেতু অমাবস্যা ছিল, আর পরের দিন গিয়েও কিন্তু মানে সবসময় এখানে ভিড়। তো সত্যি বলতে মনটা অন্যরকম হয়ে যায় মায়ের কাছে আসলে, একটা অন্যরকম ভালো লাগে। তো একটা গাছের নিচে আমি বসেছিলাম কুট্টুকে নিয়ে, আর আরেকজন ছিল, ওটা আমার কুট্টুবাবুর পাপার বন্ধুর বোন, সেও তার মেয়েকে নিয়ে বসেছিল। এখন দেখো কি সুন্দর পদ্ম ফুল ফোটাচ্ছে। প্রায় কাছাকাছি চলে এসেছি, ৪ ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম কুট্টুবাবুকে নিয়ে। একটু কষ্ট হয়েছে, মায়ের দর্শন পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো দেখো কুট্টুবাবু কিন্তু ঘুমাচ্ছিল, ও যেহেতু সারা রাত জেগেছে তাই সকাল টাইমটা ঘুমিয়েছে। ঠিক মায়ের কাছে যাওয়ার টাইমেই ও উঠে গেছে। এই কিন্তু মায়ের কাছে চলেও এসেছি, আর এখানে কিন্তু কুট্টুবাবুকে প্রণাম করিয়ে দিচ্ছে। আর এবারে কিন্তু এত ভালো পুজো দিয়েছি, কুট্টুবাবুকে পুরো মায়ের কোলে তুলে দিয়েছি, এটাই সবচেয়ে বড় পাওয়ার, আর কিছুই না। আর দেখো চারিদিকে পুজো দেওয়া হয়ে গেছে, চলো একটু আমরা শ্মশানে যাব, যে মায়ের শ্মশান আছে সেই শ্মশানে কিন্তু যাব। তো আমি শ্মশানে ঢুকিনি, এত গরম না এখানে, আমি কিন্তু ঢুকিনি। কুট্টুবাবুর পাপা ঢুকেছিল, তাই একটু ভিডিও করেছে। আমি বললাম যে আমি ঢুকবো না, যেহেতু কুট্টুবাবু আছে তাই কিন্তু আমি ওকে নিয়ে বাইরে ছিলাম। আর এখানে সবাই কি সুন্দর বাউল গান করছে, নাচ করছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে দেখছো এখানে কি করছে আমি বলতে পারবো না। তো সবাই প্রণাম করছে, আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, সবাই বাউল গান করছে। একটা অন্যরকম মানে অন্যরকম লাগছে। আগেরবারে যখন এসছিলাম এই শ্মশানে আমি আসিনি, তো এবারে কিন্তু সবটা ভালো মতো ঘোরা হয়ে গেছে। তারপর ঘরে আসলাম, এখন টিফিন করছি লুচি তরকারি নিরামিষ। আর তারপরেই কিন্তু দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, হঠাৎ এখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট অফ হয়ে গেছে। ভেবেছিলাম আজকে হয়তো বাড়ি যাওয়া যাবে না, মানে বাড়ি যেতে হয়তো পারবো না, কিন্তু হাজার বৃষ্টির পরেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে ওরা গাড়ি আনতে গেছে, আমি কিন্তু কুট্টুবাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর চারিদিকে বৃষ্টি দেখছো, প্রচুর বৃষ্টি হয়েছে। মায়ের কাছে এসে অনেক রকমের এক্সপেরিমেন্ট হলো। এক ভোরবেলা কুট্টুবাবুকে নিয়ে আসা, পুজো দেওয়া, ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে, তারপরে বৃষ্টি বাদল নিয়ে বাড়ি যাওয়া। জয় মা তারা! সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও।